1923 সালে যখন ব্রিটিশ ভারত ছিল, তখন এক শয়তান মালাউন আমার নবীর শান ও মানে বেয়াদবি করে একটি পুস্তক লিখেছে, যে পুস্তকের নাম হচ্ছে রঙ্গিলা রাসূল। জোরে বলি নাউজুবিল্লাহ। তার নাম ছিল রাজপাল। ওই রাজপাল শয়তান আমার নবীর শানে বেয়াদবি করে রঙ্গিলা রাসূল নামক বই লিখে পৃথিবীর সকল মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। ওই মুহূর্তে ওই খবর একটা নওজোয়ান তাগড়া যুবক, যার বয়স মাত্র ছিল 19, যার নাম হচ্ছে ইলমুদ্দিন। ওই ইলমুদ্দিনের কানে যখন ওই গুস্তাখে রাসূলের খবর গেল, সে 1 রুপি দিয়ে একটি খঞ্জর কিনে, একটা তলোয়ার কিনে সে বেরিয়ে গেলেন ওই গুস্তাখে রাসূলকে খুঁজতে। গুস্তাখে রাসূলকে খুঁজতে ওই রাজপালকে খুঁজতে খুঁজতে রাজপালের ঘরে গেলেন, দরজার মধ্যে নক করলেন। রাজপাল দরজা খুললো। খোলার সাথে সাথে ওই তাগড়া যুবক ইলমুদ্দিন তার তলোয়ার দিয়ে ওই রাজপালের শরীর থেকে তার মাথাকে, গর্দানকে আলাদা করে তাকে চির জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলি সুবহান। সমস্ত ব্রিটিশ ভারতের মধ্যে নাড়াছাড়া পড়ে গেল। রাজপালকে কতল করা হয়েছে, রাজপালকে তার শিরচ্ছেদ করা হয়েছে। যুবককে ওই ইলমুদ্দিনকে ব্রিটিশ পুলিশরা যখন গ্রেপ্তার করলো, তাকে কোর্টে ওঠানো হবে। কোর্টে ওঠানোর পূর্বে সমস্ত ভারত পাকিস্তানের সমস্ত অ্যাডভোকেটরা ইলমুদ্দিনের পক্ষ নিয়ে জজ কাছে গেলেন। ওই আদালতে যখন গেলেন, ইলমুদ্দিনকে পরামর্শ দেওয়া হলো যে ইলমুদ্দিন, তুমি তো পিচ্ছি, এখনো মাত্র 19 বছর বয়স। যখন তোমাকে জজ সাহেব জিজ্ঞাসা করবে, তুমি বলবে আমার অল্প বয়স, আমার মাথা ঠিক ছিল না, এই জন্য আমি তাকে শিরচ্ছেদ করে ফেলেছি, আমরা তোমাকে রক্ষা করব। যখন ইলমুদ্দিন ওই কোর্টের মধ্যে কাঠ করার মধ্যে দাঁড়ালেন, যখন জজ সাহেব জিজ্ঞাসা করলেন তুমি রাজপালকে কেন হত্যা করেছো, ইলমুদ্দিন বলল আমি স্বইচ্ছায় স্বজ্ঞানে রাজপালকে কতল করেছি, তার শিরচ্ছেদ করেছি। কেননা ওই রাজপাল আমার জান, আমার প্রাণ কামলিওয়ালা নবীর শানে বেয়াদবি করেছে, এই জন্য আমি তাকে শিরচ্ছেদ করেছি। জোরে বলি সুবহান। ওই ইলমুদ্দিনকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, অ্যাডভোকেটরা কাছে গিয়ে বলল আমরা তোমাকে যা শিখিয়েছি তুমি কেন জজ সাহেবের কাছে বলো নাই, তুমি সত্য স্বীকার করে নিয়েছো। ইলমুদ্দিন চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলো, ও দুনিয়ার অ্যাডভোকেটরা, ও দুনিয়ার আইনজীবীরা, আমি কেন মিথ্যা বলবো, কেন মিথ্যা বলবো? যখন আমি গতকাল ঘুমের ঘরে গিয়েছি, আমি দেখেছি ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে, সবচেয়ে গুম্বাদ থেকে আমার আখা, আমার জান, আমার প্রাণ কামলিওয়ালা নবী আমার কাছে এসে বলল, ও ইলমুদ্দিন আর দেরি করিস না, আমি নবী তোর জন্য অপেক্ষায় আছি, তুই আমার কাছে চলে আয়, আমার কাছে চলে আয়, আমি নবী তোর জন্য অপেক্ষায় আছি। জোরে বলি সুবহান। হাই হাই। ওই ইলমুদ্দিন লাশকে যখন কবর দেওয়া হলো, কবর দেওয়ার 15 দিন পরে, ওই দিন বাবা 15 দিন পরে ওই ইলমুদ্দিনের লাশকে যখন আরেক কবরস্থানে নিয়ে যাবে, কবর থেকে তুলে যখন লাশ করা হলো, ওর ইলমুদ্দিনের লাশের মধ্যে একটা ময়লার ফুটাও লাগে নাই, তার কাফনের মধ্যে একটু কাদা লাগে নাই, একটু ময়লা লাগে নাই। এটাই হচ্ছে আশিক রাসূলের পরিচয়। চিল্লা বলি ঠিক কিনা? আমরা ইলমুদ্দিনের মতো দুশমন রাসূলের শিরচ্ছেদ করতে চাই কি চাই না? আরে আমার বাবাকে গালি দাও, সহ্য করে নেব। আমার মাকে গালি দাও, সহ্য করে নেব। আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলীকে গালি দিবে, তারাও মেনে নিবে। কিন্তু খোদার কসম করে বলছি, আমার নবীর শান ও মানে যদি কেউ বেয়াদবি করে, আমরা আমাদের নিজের জীবন কোরবান করে দেব, আমার নবীর শান ও মান রক্ষা করে ছাড়বো। চিল্লে বলে ঠিক কিনা? ডান হাত তুলে বলে ঠিক কিনা? নবীর শানে কেউ বেয়াদবি করলে আমরা সহ্য করতে পারবো? আরে যারা নবীর শানে বেয়াদবি করছে, যেই সমস্ত হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক সহ যারা আমার নবীর আকাশচুম্বী শান ও মানে যারা বেয়াদবি করছে, তাদেরকে বলে দিতে চাই, আরে নবী তো শুধু মুসলমানদের জন্য রহমত না, নবী হচ্ছে কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আরশের জন্য রহমত, কুরসির জন্য রহমত, বনের পশুর জন্য রহমত, সাগরের মাছের জন্য রহমত, সকল ধর্মের জন্য আমার নবী রহমত, আমার নবী বরকত। ছিল্লে বলে ঠিক কিনা? তো যেই নবী রহমত, নিয়ামত, ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমরা সুন্নি মুসলমানরা কখনো চুপ করে বসে থাকতে পারি?